আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের যে গুমের ইতিহাস, অনেক লোক গুম হয়েছেন, বিশেষ করে শেখ হাসিনার আমলে। এবং এই গুমের মধ্যে অন্যতম ছিলেন ইলিয়াস আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের বালাগঞ্জ উসমানী নগর এলাকার এমপি ছিলেন তিনি। এখন হঠাৎ করে ঢাকায় থেকে তিনি গুম হয়ে যান, কিন্তু তার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরেও তার কোনো খোঁজ পায়নি। দীর্ঘদিন চলে গেছে, বছরের পর বছর চলে গিয়েছে, কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ আমরা দেখলাম যে আয়নাগর নামক এক গোপন গুহা থেকে বেরিয়ে এসেছেন অনেকেই, যারা বছরের পর বছর ওইখানে যাদেরকে লুকিয়ে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, এবং যাদেরকে পাওয়া যাবে বলে তাদের পরিবার এবং দেশবাসী মোটামুটি আশা ছেড়েই দিয়েছিল। সবাই ধরে নিয়েছিল তিনি মৃত। ঠিক তেমনি আজকে দৈনিক শ্যামল সিলেট একটি নিউজ করেছে, সেটা হচ্ছে যে ইলিয়াস আলী গুরুতর অসুস্থ এবং তিনি বিদেশে চিকিৎসাধীন। কিন্তু কোথায় চিকিৎসাধীন সেটা তারা বলেনি, তবে তারা তাদের নিউজে এটা বলছে যে বিশ্বনাথের গহরপুর জামিয়া মসজিদে তার সুচিকিৎসার জন্য তা দোয়া কামনা করা হয়েছে, মিলাদ মাহফিল করা হয়েছে, এবং সেখানে বালাগঞ্জ উসমানী নগরের বিএনপির অনেক নেতা উপস্থিত ছিলেন। এবং তারা যোগাযোগ করেছে ইউকেতে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই, যার নাম হচ্ছে আসকির আলী, তার সাথে কথা বলেছে এবং তিনি দোয়া চেয়েছেন তাদের কাছে। এবং তিনি আশা করছেন যে ইলিয়াস আলী ফিরে আসবেন, কিন্তু কোথায় চিকিৎসাধীন, তিনি গুরুতর অসুস্থ, এই ব্যাপারেও তিনি কোনো তথ্য দেননি। তো এইটা কেউ বলছেন এটা গুজব, আবার কেউ এখনো আশাবাদী যে তিনি ফিরতে পারেন। কারণ আয়নাগরের যে কারিগর জেনারেল জিয়াউল হাসান, যাকে গ্রেফতার করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তিনি রিমান্ডে আছেন এবং ধারণা করা হচ্ছে যে তিনি এটা জানতে পারেন। তাকে যদি অন্য কোথাও লুকিয়ে রাখা হয় তাহলে তিনি বেরিয়ে আসতে পারেন, এবং যদি তাকে মেরে ফেলা হয় সেই তথ্য তিনি অথবা তার জানা মতো অন্য কারো হয়তো জানা থাকতে পারে যে কোথায় তাকে মেরে ফেলা হয়েছে, কোথায় তাকে দাফন করা হয়েছে বা পুঁতে রাখা হয়েছে, এইসব তথ্য আসতে পারে। তো এখন অনেকেই মনে করছেন যে তার ফিরে আসার সম্ভাবনাটা খুবই ক্ষীণ, কিন্তু অসম্ভব না। কারণ যারা ফিরে এসেছেন 5 বছর, 7 বছর, 8 বছর নিখোঁজ থাকার পর, তাদের পরিবারও আশাবাদ দিয়ে দিয়েছিল। তারা যেহেতু ফিরে আসতে পেরেছেন, সুতরাং ইলিয়াস আলী ফিরে আসবেন না এটা 100% বলা যায় না। সো যে কোনো সময় তিনি ফিরে আসতে পারেন, তবে নাও আসতে পারেন, কারণ এই বিষয়টা পুরাটাই অনিশ্চিত। তবে তার প্রিয়জন যারা, তারা দোয়া করছেন, তারা এই যে মিলাদ মাহফিল করেছেন, এবং তিনি যে গুরুতর অসুস্থ বিদেশে চিকিৎসাধীন, এইটা হয়তো অনেকে মনে করেন গুজব হতে পারে। তবে মানুষ বাতাসে অনেক কিছুই ভেসে বেড়ায় সংবাদ। তবে তার পরিবার একদম আশা ছেড়ে দিয়েছে তা নয়, ছেড়ে দিয়েছিল হয়তো, কিন্তু অনেকেই আয়নাগর থেকে ফিরে আসার পর তাদের মনে একটু আশার সঞ্চার হয়েছে। দেশবাসীও মনে করে যে ইলিয়াস আলী হয়তো ফিরে আসতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন।